আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করলাম নদীর মাছ, কয়েক রকমের মাছ বা মিশালি মাছ। তো মাছটি রান্না করা খুবই সহজ, সবাই করতে পারবেন। এই জন্য আমি এটি বেছে নিয়েছি। এই গরমের মধ্যে আসলে সবারই কিছু মাছ খাওয়া দরকার। মাছ খেলে শরীরটা ঠান্ডা থাকে। বাইরে প্রচণ্ড গরম পড়েছে। আসলে চৈত্র বা বৈশাখ মাসে প্রচুর গরম হয় আমাদের দেশে। সেজন্য আমি এই সহজ রেসিপিটি নিয়েছি। মাছ রান্না করা তো এমনিতেই খুব সহজ হয়, যে কেউ করতে পারবেন। সেজন্য আমি সবসময় সহজ রেসিপিটি বেছে নিই, যেন আপনারা সবাই করে খেতে পারেন। তো আজকের এই মাছ রান্নাটা আমি কিভাবে করি সেটি আজকে দেখব। তো চলুন যাই মূল রেসিপিতে। মাছটি কিভাবে আমি রান্না করি সেটি আজকে দেখব। তো চলুন আসুন আমরা সবাই মিলে মাছটি রান্না করে দেখি। মিশালা মাছ রান্না করার জন্য প্রথমে আমি প্যান গরম করে নিয়েছি এবং কিছুটা আন্দাজ মতন তেল দিয়ে নিলাম, 1 কাপ মতো। এরপর আমি সব কিছু এক এক করে দিয়ে দেব। পেঁয়াজ ফালি দিয়ে দেব 1.5 কাপ। সো একটু মাছে পেঁয়াজ দিলে বেশি করে খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া না করলে একদিকে পুড়ে যাবে, আরেকদিকে কাঁচা থেকে যাবে। সেজন্য ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখুন এভাবে সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত এটাকে ভেজে নেব। তাহলে তরকারিটা খেতে বা মাছটা খেতে অনেক ভালো লাগবে। তাই বলে বেরেস্তার মতন নয়, তো মাঝারি আর কি। এটা দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি এক এক করে সব উপকরণগুলো মিশিয়ে দেব বা দিয়ে দেব। হয়ে গেছে প্রায়। এখন আমি সব মশলাগুলো দিয়ে দেই। হলুদ গুঁড়ো দেবো 1 চা চামচ ভরে। আদা রসুন পেস্ট দিব 1 টেবিল চামচ ভরে ভরে। ধনিয়ার গুঁড়ো দেবো 1 চা চামচ ভরে। এরপর সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিব বা ভুনে নিব খুব সুন্দরভাবে। মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে তরকারিগুলো খেতে ভালো লাগবে না। এখন আমি সামান্য পানি দিয়ে দিব, গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য। তারপর আবারও ভালো করে ভুনে নিব। দেখুন খুব সুন্দর করে আসলে ভুনতে হবে। আসলে মাছে ভাতে বাঙালি, তো মিশালি মাছ বা কয়েক রকম মাছ একসাথে রান্না করে খেলে সব মাছের পুষ্টিটাই পাওয়া যাবে। সেজন্য আমি একটু দিলাম। মরিচ গুঁড়ো দেব, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন, আপনাদের পছন্দ মতন ঝালটা দিয়ে দেবেন। মশলাগুলো খুব সুন্দর করে ভুনা হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছিলাম, হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখানে বিভিন্ন রকম দেশি মাছ আছে, ছোট বড় মাঝারি সব মিলিয়ে আসলে সব রকমের মাছ আছে এখানে। সেজন্য এটি হলো মিশালি মাছ। এই যে দেখুন আস্তে আস্তে করে আমি রেখে দিচ্ছি। এখন আমি মাছগুলো হালকা পানি দিব, অল্প পানি দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এভাবে আস্তে আস্তে করে আমি মাছগুলো নাড়া দিব, তা না হলে ভেঙে যেতে পারে, সেজন্য আলতো হাতে একটু করে নিতে হবে, মাছগুলো যেন ভেঙে না যায়। এভাবে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি দেখুন কিভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখুন এখন মাছগুলো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, কিছুক্ষণ কষিয়ে নিব। বেশ ভালো করে কষাতে হবে। তা আসছি কিছুক্ষণ পর। মাছ ভুনা হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব, যে যেরকম ঝোল রাখবেন সেরকম দেবেন পানি। আমি মাখা মাখায় রাখবো, এই জন্য আমি এরকম পানি দিলাম।
আপনারা যদি একটু ঝোল বেশি রাখতে চান তাহলে একটু পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। দেখি কি অবস্থা। হ্যাঁ, মাছ প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করব। আপনারা যদি না দিতে চান না দেবেন, সমস্যা নেই। আর কিছুটা ধনিয়ার পাতা দেব। চাইলে এক্ষেত্রে কেউ আপনারা টমেটোও দিতে পারেন। ধনিয়ার পাতাগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে, যেহেতু এখন ধনিয়ার পাতা সেজন্য এই জন্য এরকম দেখাচ্ছে। আরও দিয়ে দেবো কয়েকটি মটরশুঁটি, কিছুটা মটরশুঁটিগুলো আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে। দেখি কি অবস্থা। হ্যাঁ, হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি জিরের গুঁড়ো দিয়ে দেবো একটুখানি। প্রথমে দিলে কালো হয়ে যেত, এই জন্য আমি শেষে জিরের গুঁড়ো দিই। সবসময় জিরের গুঁড়োটা পরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছগুলো বা তরকারিটা কালো হবে না। যেহেতু জিরাটা তালাই থাকে, পরে দিলে সমস্যা নেই। এই তো হয়ে গেছে আমার পাঁচমিশালি মাছ বা মিশালি মাছ। দেখুন চমৎকার স্বাদের এই মাছটি। তো আশা করি আজকে আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট। এই তো হয়ে গেল চমৎকার স্বাদের মিশালি মাছের তরকারি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় তৈরি করে খাবেন পরিবারের সাথে, এবং এই গরমে এরকম তরকারি খাওয়া অনেক উপকার, স্পেশালি হচ্ছে মাছ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।